ওয়েলকাম সবাইকে। তো আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের রেজাল্টও বেরিয়ে গেছিল প্রিলিমিনারি। আগামী গতকাল কিন্তু আমাদের কি হলো, মেন্সের কিন্তু তোমাদের মার্কসও কিন্তু বেরিয়ে গেছে, মানে প্রিলিমিনারি মার্কসও বেরিয়ে গেছে, মানে পার্ট 1 এর মার্কসও কিন্তু তোমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা স্বভাবতই কিন্তু অনেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। অনেকে ধন্দে আছে যে তোমার লেখাটা যেটা তুমি লিখছো সেটা ঠিকঠাক আছে নাকি। তো মেন্সের খাতা চেকিংয়ের জন্য তোমাদের কিন্তু অনেক ডিমান্ড ছিল, দাদা তোমরা একটা খাতা চেকিংয়ের ব্যাচ কিন্তু নিয়ে এসো। আমাদের ক্লার্কশিপের জন্য অলরেডি 50 ফুল মক টেস্টের একটা ব্যাচ চলছে, যেখানে কিন্তু 3000+ স্টুডেন্ট অলরেডি এনরোল্ড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সেই ব্যাচটা কিন্তু খাতা চেকিং আমাদের কিন্তু ছিল না, কারণ 3000 ছেলে খাতা কিন্তু আমরা চেক করতে পারবো না, আমাদের কাছে টিচার সংখ্যা খুবই সীমিত। কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের যদি মনে হয় যে তোমরা খাতা একদম পিওরলি তোমরা তোমাদের লেখা আমাদেরকে পাঠাবে, এবং তোমাদের খাতা চেকিং করবেন কে, প্রণয় মণ্ডল স্যার। কিন্তু প্রণয় মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ভিশন WBCS প্ল্যাটফর্মে। ইনি কিন্তু বর্তমানে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কর্মরত রয়েছেন। 2019 ক্লার্কশিপ ব্যাচে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট। ওকে, সুতরাং আমি কিন্তু ভিডিওর শেষে স্যার কীভাবে অ্যানালাইসিস করছে খাতা, তোমরা কীভাবে লিখবে সেটাও কিন্তু বলা আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই ব্যাচের কিন্তু তোমরা যারা দেখছো, তোমরা যদি মনে হয় যাদের রিকোয়ারমেন্ট আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমরা এই ব্যাচটার মধ্যে যুক্ত হবে। কেন এর যে সিট সংখ্যা কিন্তু 300 জন, কেন আমরা কিন্তু 500 1000 কোনো জনকে নিতে পারবো না, কেন আমাদের একটা লিমিট আছে, স্যারেরও একটা লিমিট আছে খাতা চেক করার। 300-র বেশি খাতা কিন্তু আমরা চেক করতে পারবো না, মানে তোমাদের 10টা ফুল মক আমাদের নেওয়া হবে। স্যার 300 জন করে যদি হয়, স্যারের কাছে অলরেডি 3000 খাতা কিন্তু আমাদের এই 2 মাসের মধ্যে স্যারকে চেক করতে হবে। এবং চেকিংটা কিভাবে হবে আমি কিন্তু বারবার বলছি, ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখো। চেকিংটা কিভাবে হবে সেটা কিন্তু তোমরা কিন্তু ভিডিও লাস্টে দেখতে পাবে, যে স্যার কিভাবে চেকিং করেছেন, নিজের ব্যাচে কিভাবে চেকিং করেন এবং তোমাদেরকে কিভাবে গাইড করবেন। ওকে, প্রথমত বলে দিই যে এখানে 10টা ফুল মক টেস্ট নেওয়া হবে। আজ থেকে শুরু হচ্ছে তোমাদের এনরোলমেন্ট 10-11 পর্যন্ত, এটা 10-11 পর্যন্ত তোমাদের চলবে। ঠিক আছে, মানে 30-10 থেকে চলছে 10-11, আমাদের 11-11 থেকে কিন্তু শিডিউল ওয়াইজ পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, টোটাল 10খানা ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হবে। আর এটা কিন্তু সুপার 300 ব্যাচ, মানে 300 জন যদি হয়ে যায় এবং এই 300 জন যদি এক সপ্তাহের মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের ব্যাচ কিন্তু ক্লোজড হয়ে যাবে। সুতরাং তোমরা যারা খাতা চেকিংয়ের উপর প্রাইম ইন্টেনশন বা ফোকাস তোমরা যারা রয়েছো, বা যারা লিখছো কিন্তু বুঝতে পারছো না যে লেখাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, সেখানে তোমরা 10টা ফুল মক টেস্ট তোমরা কিন্তু আমাদের এখানে দিতে পারবে, এবং তোমরা কিন্তু নিজের খাতা চেকিং করে নিতে পারবে। ঠিক আছে, এবং তারপরে আমরা কিন্তু মডেলও তোমাদেরকে প্রোভাইড করে দেবো 10টা কোশ্চেনের, যেটা দেওয়া হবে সেটার। এবার হচ্ছে তোমাদের এই কোর্সটা হবে কোথায়, দেখো পিএসসি ক্লার্কশিপ মেন সুপার 300 ব্যাচ চেকিং ব্যাচ বলে একটা টেলিগ্রামে গ্রুপ আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা নিয়মাবলী মকে দিয়ে দিয়েছি কীভাবে তোমরা করবে না করবে। তোমরা যারা 300 জন থাকবে সবার লেখাগুলো দেখতে হবে, কে কীরকম স্ট্যান্ডার্ডে লিখছে। স্যার যখন তোমাদের খাতা মূল্যায়ন করবেন চেকিং করার পর, এই গ্রুপে আপডেট হবে, তোমরা সকলের খাতা সকলে দেখতে পাবে যে কে কীরকম লিখেছে, কার কতটা ভুলভ্রান্তি হয়েছে। এই 300 জনের মধ্যে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপে তোমরা নিজের মতো করে যা খুশি তোমাদের মনে হয় ডিসকাশন করবে, লেখা ডিসকাশন করবে, সেটাও তোমরা করতে পারবে। হ্যাঁ, এই গ্রুপে তোমরা অনিচ্ছাকৃত বেশি মেসেজ করবে না, কারণ 300-400 জন যদি এখন সারাদিন মেসেজ করতে লাগো, তখন কিন্তু একটা ইরিটেশন হবে সবার। তো সেখানে গ্রুপের একটা নিয়মাবলী থাকবে, সেই নিয়ম মেনে কিন্তু তোমরা এখানে 300 জনকে আমরা অপরচুনিটি দেবো। এই 300 জনই কিন্তু তোমরা এখানে গ্রুপ ডিসকাশন করতে পারবে, নিজেদের লেখা পাঠাতে পারবে আমাদেরকে। স্যার তো আছেনই তোমাদের জন্য চেকিং করার জন্য। এরপর হচ্ছে মক টেস্টে কি নিয়মাবলী আছে। মক টেস্ট অ্যাজ পার শিডিউল হবে, তোমাদেরকে একটা মক টেস্টের শিডিউল আমরা দিয়ে দেবো। 10টা মক কোন কোন দিন হবে সেটাও দিয়ে দেবো। মক টেস্টের যে কোশ্চেন সেটা সকাল 10টায় আমাদের আপডেট হয়ে যাবে গ্রুপে, এই যে গ্রুপ দেখতে পাচ্ছ এই গ্রুপে আপডেট হয়ে যাবে। এবং দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা দিতে হবে একদম। তোমরা একটা আমরা অ্যান্সার শিটও তোমাদের দিয়ে দেবো, সেটা প্রিন্ট আউট করবে 10টা, এবং সেখানে তোমরা কি করবে, পরীক্ষাটা দেবে। আর পরীক্ষা চেষ্টা করবে, যেমন আমাদের 11ই নভেম্বর প্রথম পরীক্ষা আছে, পরীক্ষা চেষ্টা করবে, অনেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, অনেকে ধরো দেখা যাবে যে রাত করে ফেরো, রাত্রে 11টার মধ্যে, সেই দিনে রাত্রে 11টার মধ্যে অ্যান্সার PDF বানিয়ে আমাদের গ্রুপে তোমরা আপডেট করে দেবে, মানে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা আপডেট করে দেবে। এরপর হচ্ছে মক টেস্ট দেওয়ার সময় কোনো রকম AI হেল্প, গুগল সার্চ, গুগল হেল্প নিজে যতটুকু কোনো রকম নেওয়া যাবে না, নিজে যতটুকু লিখতে পারবে সেটাই মূল্যায়ন করবে, এবং ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়া হবে। আমাদের কিন্তু তোমাদের প্রাইম ইন্টেনশন বা এই ব্যাচের মূল লক্ষ্য, তোমরা কোন জায়গায় ভুল করছো। কারণ তোমার ধরো একটা খাতা তুমি মডেল নিয়ে বই থেকে পড়ছো, সেটা তুমি ঠিক লিখ না ভুল লিখলে কেউ জানছে না, কিন্তু তোমার যদি ভুলগুলোকে ধরিয়ে দেওয়া যায় যে তুমি এই জায়গাটা ভুল করেছো, এই জায়গা ঠিক করো, তখন তুমি কিন্তু এটাকে ঠিক করতে পারবে। ঠিক আছে,
অ্যানসার শিটের পিডিএফ নিজের নাম এবং তোমরা এনরোলমেন্ট নাম্বার বসাবে। তোমরা যখনই আমাদের এখানে অ্যাডমিশন হবে তখন তোমাদেরকে আমরা কি করবো, একটা এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবো, সেটা নেবে। অ্যানসার শিট যখন তোমরা করবে মক টেস্টে নাম দেবে, নাম্বার দেবে, কত নম্বর, ফুল মক টেস্ট 1, তোমার নিজের নাম এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। সবাই নিজের অ্যানসার পিডিএফ এনরোলমেন্ট নাম্বার দিয়ে সুপার ছাত্রী টেলিগ্রাম গ্রুপে 24 ঘন্টার মধ্যে আপলোড করার চেষ্টা করবে। মানে 11 তারিখ পরীক্ষা হচ্ছে, 12 তারিখ রাত্রি 12টার মধ্যে তোমরা কিন্তু এটা চেষ্টা করবে গ্রুপে আপডেট করা, কেন স্যারকে আবার চেকিং করে তোমাদের গ্রুপে আবার কিন্তু 24 ঘন্টার পর কিন্তু তোমাদের এটাকে আপডেট করে দিতে হবে। তোমরা কিন্তু 24 ঘন্টা পর যদি হয়ে যায়, মানে ধরো 11 থেকে 12 তারিখ হয়ে গেল, 11 তারিখের পরীক্ষার কিন্তু তোমরা খাতা 13 তারিখ জমা দিতে পারবে না। 24 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু খাতা দিতে হবে। সবার খাতা জমা হয়ে গেলে স্যার চেকিং করবেন, প্রণয় মণ্ডল স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন, স্যার চেকিং করবেন। চেকিং করার পর তোমাদের মার্কস দেবে, ইন্ডিভিজুয়ালে কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা গাইড করে দেবে, এবং ওই গ্রুপেই কিন্তু তোমাদের নিজেদের ভুল ত্রুটি তোমরা দেখতে হবে এবং ওই গ্রুপেই আপডেট করে দেওয়া হবে। শিডিউল ওয়াইজ মক মূল্যায়ন খাতা আপডেট করার পর, মানে 1 নম্বর মক যখন তোমাদের সবার খাতা স্যার মূল্যায়ন করে আপডেট করে দেবে, তারপর আমরা কি করব, ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 10টা যে মক হবে সেটা আমরা মডেল, উত্তর, পিডিএফ আমরা কিন্তু গ্রুপে আপডেট করে দেবো। তখন তোমরা ওটা একটা মডেলও পেয়ে যাবে। কিন্তু মেন ফোকাস থাকবে এটা কিন্তু তোমাদের লেখার উপর, তোমরা কি লিখছো সেটার উপর আমাদের কিন্তু প্রাইম ইন্টেনশন থাকবে, বা আমাদের কিন্তু মেনলি ফোকাস থাকবে ওটাই। ওকে, এবার হচ্ছে মক টেস্ট কোন দিন হচ্ছে। প্রথম মক 11ই নভেম্বর, তারপর 16 নভেম্বর, তারপর 22 নভেম্বর, তারপর 27 নভেম্বর, তারপর 2-12, 7-12, 12-12, 17-12, 21-12, 24-12। ঠিক আছে, এই দিনে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যার কিন্তু নিয়মাবলী আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিলাম যে নিয়মাবলী কি থাকছে। ওকে, এবার হচ্ছে স্যারের যে নিজের ব্যাচে খাতা চেকিং করছেন, কিরকম ভাবে তোমাদের খাতাগুলো তোমাদের চেকিং করবেন। দেখো এখানে একটা স্যারের স্টুডেন্ট লিখেছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাপকতা সম্বন্ধে তার প্রতিরোধ কিভাবে করা যায় সেটার উপরে। এবার এখানে লেখার পর কি কি ইমপ্রুভমেন্ট এরিয়া দরকার, মার্কস দেওয়া হয়েছে এখানে 15-র মধ্যে কত 7 মার্কস পেয়েছে, কি কি ইনক্রিমেন্ট দরকার, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। ওকে, নিড হচ্ছে অ্যানালাইজ ওয়ে অফ সলিউশন, দ্য প্রাইস হাইকের অ্যানালাইসিসটা করতে বলা হয়েছে। হেডিং শুড বি ক্যাচি, মানে এই হেডিংটা ঠিকঠাক হয়নি, একটা ক্যাচি হেডিং দিতে হবে। এবং নাম্বার অফ ওয়ার্ডস উড বি ইনক্রিজ, মানে এটা যেটা লিখেছে সেটা লেখাটা যেটা রয়েছে দেখা যাবে 90 থেকে 100 ওয়ার্ডের মধ্যে হয়েছে, কিন্তু 15 নম্বরের জন্য তোমাদের 130 থেকে 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে, তবে তোমরা 15 নম্বরের জন্য মোটামুটি হবে। এবং এইটা তখনই হবে যখন তুমি খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমার নিজের খাতাটা কাউকে দিয়ে চেকিং করাবে। এবার হচ্ছে যে তোমরা এই যে টোটাল শিডিউল পিডিএফ এবং কোর্সের যে পিডিএফ এবং স্যারের যে চেকিং করা খাতা আমাদের মডেল, আমি পুরো একটা পিডিএফ দেখো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে দেখো সুপার 300 ক্লার্কশিপ মেন সুপার 300 ব্যাচ লিঙ্ক বলে দেওয়া আছে, দেখো সেটা তোমরা কি করবে, ডাউনলোড করে নাও এখান থেকে। তার মধ্যে তোমরা কিভাবে কোর্সে জয়েন করবে না করবে সব লিখে দেওয়া আছে। তা আমি তোমাদের বলছি, এটা হচ্ছে আমাদের মডেল। এরকম ভাবে তোমাদের মডেল কিন্তু অ্যান্সার সহ দেওয়া হবে, যে তোমাদের সেটা চেকিং করার পর স্যার চেকিং করে সব দিয়ে দেবে, তারপর মডেলগুলো আমরা 1-2 করে তোমাদের এখানে তোমাদের গ্রুপে আপডেট করব। এবার হচ্ছে তোমরা এই মক টেস্টের মধ্যে কিভাবে যুক্ত হবে এবং এই 10টা মক যে আমরা নেব তার ফিস কত আছে। এর যে ফিস নেওয়া হচ্ছে, ধার্য করা হয়েছে এই ব্যাচের, সেটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, 10টা মকের জন্য তোমরা এই 1000 টাকাটা আমাদের ভিশন WBCS এর যে ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই যে কিউআরটা দেখতে পাচ্ছ, এটা এই ভিডিওর নিচে যে তোমাদের দেখবে তোমাদের পিডিএফ দেওয়া রয়েছে, পিডিএফটার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেটাও হতে পারে। বা আমি তোমাদের নাম্বার বলে দিচ্ছি 9333111815, এইটা হচ্ছে আমাদের ভিশন WBCS এর নাম্বার। তুমি ফোনপে, গুগল পে যে কোনো জায়গায় যে কোনো একটা মোডে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই যে 9333111815, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে নিজের পুরো নাম এবং টেলিগ্রাম নাম্বার। কেন টেলিগ্রাম নাম্বার চাইছি, কারণ টেলিগ্রাম গ্রুপে এই কোর্সটা হবে। তুমি তোমার নাম এবং টেলিগ্রাম নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমি মোটামুটি 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে আপডেট করে দেবো আমাদের গ্রুপে। মোটামুটি আমি 24 ঘন্টা টাইম নিলাম, 24 ঘন্টার মধ্যে তোমাকে গ্রুপে আমি আপডেট করে এনরোলমেন্ট যে নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাকে প্রোভাইড করে দেবো। ওকে, তো বোঝা গেল কোন নাম্বারে পেমেন্ট করবে, 9333111815 এই নাম্বারে পেমেন্ট করবে। দিয়ে এই নাম্বারেই তুমি কি করবে, হোয়াটসঅ্যাপ করে দেবে। হোয়াটসঅ্যাপে লিখবে যে স্যার বা দাদা তোমাদের সুপার 300 ব্যাচে আমি অ্যাডমিশন নিতে চাই, আমার নামটা এনরোল করে দাও, আমার নাম হচ্ছে অমুক এবং নাম হচ্ছে অমুক XYZ, তোমার নামটা লিখে দেবে পুরো নামটা, এবং আমার টেলিগ্রাম নাম্বার হচ্ছে এইটা।
টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দেবে, আমি গ্রুপে অ্যাড করে তোমাকে এনরোলমেন্ট নাম্বারটা প্রোভাইড করে দেবো এবং আমাদের শিডিউল ওয়াইজ যেরকম ভাবে পরীক্ষা দেওয়া রয়েছে সেরকম ভাবে তোমাদের কিন্তু যথাসময়ে তোমরা কোশ্চেন কিন্তু গ্রুপের মধ্যে পেয়ে যাবে। এই যে টেলিগ্রাম গ্রুপ অলরেডি তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, এখানে দেখো একজন আমার এই ছাত্র সে জয়েন হয়ে গেছে অলরেডি, 2টো মেম্বার দেখাচ্ছে এখানে। তো সুতরাং তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল করবে, কারণ এখানে মেম্বার সংখ্যা হচ্ছে 300। আর অল ডিটেলস পিডিএফ কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। আর এই রিগার্ডিং যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। থ্যাংক ইউ।